আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে একটা দলিল যদি ভুল হয় তাহলে আপনাদের করণীয়টা কি। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা জানেন এখন আমাদের জমি ক্রয় ব্যক্তির ক্ষেত্রে একটা দলিল রেজিস্ট্রি করতে হয়। এখন অনেক সময় দেখা যায় দলিল লেখকদের ভুলের কারণে অনেক সময় দলিলে ভুল হয়ে থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো, এটা নিয়ে যারা দলিল করে থাকে পরবর্তীতে খুব ধরনের সমস্যার সম্মুখীন হয়। আমার ভিডিও যদি আপনারা পূর্ণাঙ্গভাবে দেখেন তাহলে এই সমস্যার আশা করি সমাধান খুঁজে পাবেন। দেখেন বন্ধুরা, একটা দলিল খুবই গুরুত্বপূর্ণ। সেই দলিলে অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের যে হিস্ট্রিটা লিখতে হয়, অবশ্যই 25 ইয়ার্স এর যে হিস্ট্রিটা সেটা খুব সুন্দরভাবে লিখতে হবে। সবচেয়ে ভালো হয় দলিলটা যদি একেবারে আরএস রেকর্ড ধরে যদি মিলিয়ে মিলিয়ে দলিলটা করা যায়। সেক্ষেত্রে তফসিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার তফসিলে দেখতে হবে যে দাগ নাম্বারগুলো ঠিক আছে কিনা এবং দলিলের খতিয়ান নাম্বারগুলো ঠিক আছে কিনা। ওইখান থেকে আপনার যে আরএস থেকে এসে আসলেন ওই দাগগুলো ঠিক আছে কিনা, খতিয়ানগুলো ঠিক আছে কিনা, এবং ওইখান থেকে যে আপনি বিএসটি করে যে শিফট হলেন সেমলি ওই বিএসটি করে দাগ গুলা খতিয়ান গুলা সবগুলো ঠিক আছে কিনা। এবং এই যে আরএস থেকে যে বিএস পর্যন্ত আপনার কাছে যে দলিলটি আসলো এর যে ক্রোনোলজিক্যাল ব্যাখ্যা, যে চেইন অফ ওনারশিপ, এটা কিন্তু একদম আপনাকে মিলিয়ে দিতে হবে। তার মানে হয়ে যাচ্ছে যে আরএস রেকর্ডের যে মালিক, সেই মালিকের কাছ থেকে বিএস রেকর্ডের মালিক পর্যন্ত কিভাবে আসলো এবং ওই বিএস রেকর্ডের মালিকের কাছ থেকে মোট কথা আপনার পর্যন্ত যে কিনলেন আপনার পর্যন্ত কিভাবে জমিটি আসলো, তার চেইন অফ ওনারশিপ একবার পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু দলিলে মিলিয়ে দিতে হবে। যদি এটা না মিলিয়ে দেওয়া হয়, ভবিষ্যতে যখন আপনি জমি থেকে কোনো মামলা মোকদ্দমা উদ্ভব হবে তখন কিন্তু আপনি কিন্তু জমির হিস্ট্রিটা খুঁজে পাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি বিরাট ধরনের একটা বড় ধরনের সমস্যার সম্মুখীন হবেন। এখন আসেন, ধরেন একটা দলিলে দাগ নম্বর ভুল হয়ে গেল, তাহলে আপনি সেক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে দুইভাবে সমস্যার সমাধান করা যায়। একটা হলো আপনি ভূমি সংশোধন দলিল করতে পারেন, সেই দলিলের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারেন, অথবা আপনি একটি এখতিয়ার সম্পূর্ণ সিভিল কোর্টে মামলাটি করে ভূমি সংশোধনের দলিল সংশোধনের মামলাটি করে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন। তাহলে বন্ধুরা, আমরা কিভাবে সমস্যার সমাধান করতে পারি? দুইটা মাধ্যমে। একটা হয় কোর্টের মাধ্যমে, অথবা সেম সাব রেজিস্ট্রি অফিসে যেয়ে ওই দাতার মাধ্যমে আমরা একটা ভূমি সংশোধন দলিল করে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। এবং আপনার জমি কেনার ক্ষেত্রে প্রথমে অবশ্যই একজন ভালো দেওয়ানের আইনজীবী পরামর্শ নেবেন। তার কাছে সমস্ত জমির কাগজপত্র যাচাই বাছাই করে দেন জমিটি কিনবেন। এটা করে কিনলে হবে কি, ওই জমি সংক্রান্ত সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।